can call it peak male content. ব্যতি ব্যস্ত সান্টা দাদু। কতদিন চলবে শ্রীভূমিতে ক্রিসমাস এবং পৌষ পার্বণ উৎসব? সামনে এটা হচ্ছে বিধাননগর রোড স্টেশন, ঠিক আছে? এই হচ্ছে বিধাননগর রোড 4 নম্বর প্ল্যাটফর্ম। এটা দিয়ে কিন্তু বেরিয়ে আমি সোজা চলে এলাম। আর 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু অল্প একটু হাঁটলেই উল্টোডাঙ্গা ক্রসিং। আমি কিন্তু চলে এসেছি, এই হচ্ছে উল্টোডাঙ্গা ক্রসিং। এখান থেকে কিন্তু বাঁ দিকে যাব আর লেক টাউনের দিকে কিন্তু এগিয়ে যাব। বাসগুলো যাচ্ছে আর আমরা এই ফ্লাইওভারের যে ফুটব্রিজ এটা দিয়ে এগিয়ে যাব। তো চলো, আমি এই গাইডলাইনটা কেন দিচ্ছি, কারণ অনেকেই জানে না যে পায়ে হেঁটে কীভাবে যাওয়া যায় বিধাননগর স্টেশন থেকে। সেই জন্য আর কি হেঁটে যাচ্ছি, যে শ্রীভূমিতে হেঁটেও কিন্তু যাওয়া যায়। ম্যাক্সিমাম লোক জানে, যারা জানে না তাদের জন্য আর কি, ঠিক আছে? এবং সোজা রাস্তা, কিন্তু একদম সোজা। দেখো এই যে ফুটব্রিজটা, এটাকে পার করলাম, পার করে কিন্তু দেখতে পাচ্ছ যে সোজা একদম বেরিয়ে যাব। কিন্তু এদিক ওদিক কোথাও যাব না, একদম সোজা বেরিয়ে যাব। বলে রাখি, এই যে গাড়িগুলো যাচ্ছে এখান দিয়ে আর এর পাশ দিয়ে এই যে রাস্তাটা, এটা কিন্তু সোজা বেরিয়ে গেছে। আর এটা কিন্তু দক্ষিণদ্বারী, দেখতে পাচ্ছ এই দক্ষিণদ্বারী। এর ভেতরেও কিন্তু ক্রিসমাস উপলক্ষে কিন্তু বেশ সুন্দর লাইটিং করেছে, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ সুন্দর পুজো হয় দুর্গাপুজোর সময়। তো চলো এবার আমি শ্রীভূমির দিকে এগিয়ে যাব। সামনে শ্রীভূমি আগে পড়বে, তারপরে পড়বে লেক টাউন। আর লেক টাউন শ্রীভূমির যে ক্রিসমাসের লাইটিং, সেটা কিন্তু এই চার্নক হসপিটালের এখান থেকে, যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লাইটিং মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আজকে কিন্তু আমি শ্রীভূমির যিশু পুজো দেখাতে চলেছি। চলো জুড়ে থেকো লাস্ট অব্দি। শ্রীভূমির যিশু ঠাকুর সবাইকে জানাচ্ছে মেরি ক্রিসমাস। চলো এগিয়ে যাব। আর এখানে গোলাঘাট বাস স্টপ অবধি কিন্তু এখানে আর কি বাস টাসগুলো যেতে পারবে। তারপরে এই যে রাস্তাটা পুরোপুরিভাবে কিন্তু হয়ে গেছে ব্লকড। চলো এবার আমরা হেঁটে হেঁটে ভেতর দিয়ে চলে যাব। আর গাড়ি ঘোড়াগুলো সব এই দিক থেকে চলে যাচ্ছে। বলে রাখি, শ্রীভূমি লেক টাউন বরাবরই কিন্তু এরা যেটা করে সেটা হচ্ছে পৌষ পার্বণ আর মেরি ক্রিসমাস দুটোকে একসাথে পালন করে। অর্থাৎ যিশু পুজো আর পৌষ পার্বণ দুটোই একসাথে। তো এবছরও হচ্ছে। আজকে মোটামুটিভাবে উদ্বোধন, যতটুকু আমার আইডিয়া আছে। তো আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে? আজকে হচ্ছে 24 তারিখ। কালকে কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন। তো সেই উপলক্ষে কালকে এখানে প্রচুর লোক সমাগম হতে চলেছে। আর দেখো, আমি শুরুতেই দেখাবো, এই যে এখানটায় দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ঠিক আছে? তো তাদের আর কি স্বাগত জানাচ্ছে তারা। তো চলো তাহলে এগিয়ে যাব। আর এখানে দেখো একদম ঢুকেই কিন্তু এখানটাতে দেখাতে পাচ্ছি সান্তা দাদু। এই যে এদিকে হাত তাত তুলে আর কি ডাকছে সান্তা দাদু। তো এখানে কিন্তু ঢুকেই আর কি এই যে অনুষ্ঠানের যে জায়গাটা, এখানটাতে কিন্তু গান টান হবে। তো সেটা আর কি প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু অনেকেই আছেন যারা বসে আর কি এই অনুষ্ঠান দেখছেন। এবং এই অনুষ্ঠান কিন্তু প্রত্যেক দিনই আর কি চলতে থাকবে। কতদিন অবধি চলবে পরে বলে দিচ্ছি। ইয়া আলী গাইতে চলেছেন এবং সুন্দর বাঁশির আওয়াজ। এখানে অনুষ্ঠান হচ্ছে। আর ঠিক এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বাউল, এই যে এটা বাউল গায়ক, দেখতে পাচ্ছ। যেহেতু পৌষ মেলা, তাই কিন্তু এখানে বাউল গায়ককে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে অনেক দোকান রয়েছে, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ। এবং তার পেছনে একটা ছোটোখাটো একটা বাচ্চাদের আর কি নাগরদোলা। এগিয়ে যাবো এইভাবে আর কি। তো চলো এই দোকানগুলোতে কী আছে একটু দেখিয়ে দেবো। কতদিন চলবে শ্রীভূমিতে ক্রিসমাস এবং পৌষ পার্বণ উৎসব? বলে রাখি যে আজকে কিন্তু 24 তারিখ, 24শে ডিসেম্বর। আর এই অনুষ্ঠান বা এই উৎসবটা কিন্তু চলবে 1 জানুয়ারি 2026 সাল অবধি, ঠিক আছে? তো আজকে ভিড় নেই বলতে গেলে, কাল থেকে পা ফেলার জায়গা থাকবে না। বেসিক্যালি এগুলো কিন্তু সব খাবার দাবারের স্টল আর কি। যেহেতু পৌষ পার্বণ একসাথে চলছে, তাই বিভিন্ন রকমের খাবারের স্টলও কিন্তু বসেছে এখানটাতে, এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি এগিয়ে যাব। পরপর সব মানুষজন খাওয়া দাওয়া করছে এবং কাল থেকে প্রচুর ভিড় হতে চলেছে এখানটাতে, এই যে। আর এখানটাতেই কিন্তু রয়েছে এই যে ক্রিসমাস ট্রি, দেখতে পাচ্ছ এখানটাতে ক্রিসমাস ট্রি রয়েছে। আর যেটা বলছিলাম যে অনুষ্ঠান মঞ্চের পাশে এই যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু রয়েছে মেলাটা, ঠিক আছে? তো মেলার ভেতরে এখনও অবধি মেলা সেভাবে
প্রিপেয়ার হয়ে পারেনি যদিও। তো চলো আমি তাও একটু মেলাটা দেখিয়ে আসবো তোমাদেরকে, চলো। তো এই যে মেলার ভেতরটাতে কিন্তু প্রবেশ করলাম। মেলা কিন্তু মোটামুটি ওই ছোটোখাটোর মধ্যে মেলা। এখানে সব রকম আর কি যেসব বেসিক জিনিসপাতি মেলাতে থাকে সেইগুলো রয়েছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের রাইডসগুলো বেশি, তাছাড়া ব্রেক ডান্স রয়েছে এই পাশটাতে দেখতে পাচ্ছি। আর এই আর কি মোটামুটিভাবে এই হচ্ছে গোটা মেলা। যদি দেখাই তো দেখতে পাচ্ছ এখানে মকটেল কাউন্টারও রয়েছে একটা, এই যে। তো এইভাবে আর কি পুরো মেলাটা আর কি সাজানো। ওই সামনের দিকে ট্রেন রয়েছে, ওই যে ড্রাগন যেটাকে বলা হয়। তো এইভাবে আর কি মেলাটা বসেছে এখানটাতে। বাচ্চাদের রাইডসই জেনারেলি বেশি। ক্রিসমাস উৎসবে আসলে কিন্তু অবশ্যই এই পৌষ পার্বণ মেলাতেও অবশ্যই ঘুরে যাও। এটা কিন্তু মানে দুটো একসাথে হয় শ্রীভূমিতে, একটা ক্রিসমাস আর একটা কিন্তু পৌষ পার্বণ মেলা। তো সেই মেলাটাই আর কি এটা। তো যাই হোক এই মেলার মধ্যে থেকেও কিন্তু ঘুরে যাবে, বেশ সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। দেখো যেতে যেতে কিন্তু এইরকম রাস্তার দুধার দিয়ে অনেক দোকান দেখতে পাবে, খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান। এখানে দেখো একটা দোকান দেখতে পেলাম যেখানে খুব সুন্দর সুন্দর কিন্তু আর্ট রয়েছে, দেখতে পাচ্ছ এই ছবিগুলো বেশ সুন্দর কিন্তু এখানে। আর বাঙালির যে কোনো উৎসবে এই জামা কাপড়ের দোকান থাকবেই, এই যে 650 500 এরকম। আর এই লাইটিংটা শ্রীভূমি আর চেঞ্জ করতে পারলো না। সেই 2022 সালেও এই লাইটিংটা দেখেছিলাম, এই যে পরীর লাইটিং। অনেক কিছু এখনও অবধি সেই একই জিনিসই চালিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক চলো, এই মেন যে আকর্ষণ কিন্তু এখানে এই রাস্তার দুধার দিয়ে আর কি দোকান পাটি খাবার দাবার এই সব। এখনও শ্রীভূমির যে গেটটা এখনও অবধি আসেনি, কিন্তু এই লাইটিংটা দেখতে পাচ্ছ কাইন্ড অফ সেমই রয়েছে। আমি তোমাদেরকে পরে একটা সিনেমাটিক শট দেখাবো, আগে ওই মাথা অবধি যাই, অর্থাৎ লেক টাউন অবধি। আর এইখানে দেখাবো যে নেতাজি শিশু উদ্যানে কিন্তু বসেছে স্যান্টার বিশাল বড় একটা আর কি কাইন্ড অফ মানে কি বলবো, ওই জাস্ট বসেছে আর কি। এটা মূর্তি বলা যায় না, কারণ যিশু পুজো শেষ, এটাও উঠে যাবে। তো ওই আর কি মূর্তিও বলতে পারো কাইন্ড অফ। দেখতে পাচ্ছ প্রতিকৃতি, এই যে, এবং বিশাল বড় কিন্তু এখানে। আর এখন দেখাতে চলেছি ব্যান্ড কিন্তু এগিয়ে আসছে। দেখো কালকে তো স্যান্টা ঘুরবে, তার আগে এখানে ব্যান্ড এগিয়ে আসছে, দেখাতে চলেছি তোমাদেরকে। সেখানে পরীরাও রয়েছে, মানে সাজানো হয়েছে আর কি। দেখো এখানটাতে এই যে মেহবুব ব্যান্ড আনা হয়েছে, এবং এখানটাতে কিন্তু অনেকেই রয়েছেন, জিঙ্গল বেল বাজাচ্ছেন। অসাধারণ। মেহবুব ব্যান্ড এবং তাদের পারফরমেন্স দেখাচ্ছি বলতে পারো যিশু পুজোর প্রাককালে। You can call it peak male content. দেখতে দেখো পরি দারুণ কিন্তু এনারা আর কি পারফরমেন্সটা করলো এবং এগিয়ে যাচ্ছে। আর এইটাই কিন্তু শ্রীভূমির গেট সামনে চলে এসছে। চলো দেখাতে থাকবো পরপর। সেন্টা দাদু এগিয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি সেন্টা দাদুকে। এই যে সেন্টা দাদু, এই সেন্টা দাদুর ঘোড়া ঘুরেছে, লোকজন ভয় পেয়েছে। সেন্টা দাদুকে দেখার জন্য সবাই ব্যতিব্যস্ত। সেন্টা দাদু ঘন্টা বাজাতে বাজাতে সেন্টা দাদু এগিয়ে চলেছেন, দেখতে পাচ্ছ। সেন্টা দাদুর গিফট
আমি মনে আছে 2022 সালে না মানে 25শে ডিসেম্বর এসেছিলাম এবং হাজার হাজার লোকের ভিড়ে মারামারি করে একটা চকলেট পেয়েছিলাম, তো আজকেও একটা চকলেট পেয়েছি আর কি। তো ঠিক আছে, এদিকে স্যান্টা দাদু কিন্তু এগিয়ে চলেছে ঘন্টা বাজাতে বাজাতে পুরোহিতের মতো। তো দেখো এখানটাতে লাইটিং, এই যে দেখতে পাচ্ছ, এই লাইটিংটা 2022-এও ছিল। আর এই হচ্ছে শ্রীভূমির গেট, যে গেটটা দিয়ে তোমরা এই পুজোর সময় মানে মারামারি করতে করতে ঢোকো ঠাকুর দেখার জন্য, সেই গেট। কিন্তু এখানে আর কি যিশু খ্রিস্টের জন্য কোনো রকমের প্যান্ডেলের ব্যবস্থা তো করা হয়নি, তার জন্য এখানে ভিড় নেই এবং কালকেও এখানে ভিড় থাকবে না, ভিড় থাকবে এই রাস্তাতে। আর এই যিশু পুজো আর পৌষ পার্বণ উপলক্ষে এই শ্রীভূমিতে কিন্তু এই কয়েকদিন ধরে অনেকে আসতে চলেছেন, তার মধ্যে অন্যতম ইমন চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, আর এছাড়াও রয়েছে রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা, উষা উত্তুপ, অনেকেই। তো চলো এবার লিস্টটা আমি দেখিয়ে দেবো। দেখো এখানটাতে আমি লিস্টটা দেখাই। আজকে 24 তারিখ পার হয়ে গেছে, তো আমি 25 তারিখ থেকে দেখাচ্ছি। 25 তারিখে আসছে উষা উত্তুপ আর শওকাত আলী, আর দেখতে পাচ্ছ 26 তারিখে লোপামুদ্রা মিত্র, পৌশালী ব্যানার্জি। 27 তারিখে রয়েছে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। আর 28 তারিখে রয়েছে রাঘব চ্যাটার্জি, ইমন চক্রবর্তী। 29 তারিখ লোকাল আর্টিস্ট। আর 30 তারিখে নচিকেতা, দীপ আসছে আর মনোময় ভট্টাচার্য। আর এদিকে জিৎ গাঙ্গুলি, লক্ষ্মণ দাস বাউল আর শাকিল আনসারি আসছে 31 তারিখে, এবং 1 তারিখে আসছে কিন্তু জোজো আর আকাশ ভট্টাচার্য, এছাড়া সৌরেন্দ্র, সৌমজিৎ। তো এই কিন্তু টোটাল এদের, দেখো এই ব্যানারটা দেখাতে পাচ্ছি আমি, দেখতে পেয়েছো, এনারা কিন্তু আসতে চলেছেন এই কয়েকদিন ধরে। এইভাবে লেক টাউনের যে ঘড়ি টাওয়ারের দিকে যতটা এগিয়ে যাব, এই রাস্তার দুধার দিয়ে কিন্তু এইভাবে প্রচুর খাবার দাবারের দোকান, মাছ থেকে মাংস সব কিছুই আর কি এইভাবে দেখতে পাবে। আর এইভাবে কিন্তু লাইটিং বেয়ে বেয়ে এগিয়ে যেতে হবে। তো মোটামুটিভাবে প্রিপারেশন কিন্তু কমপ্লিট পুরো। কাল থেকে কিন্তু এখানে জনজোয়ার হতে চলেছে। আর এখানটাতে অনুষ্ঠান মঞ্চ আমি একটু দেখাবো। আর এইটা কিন্তু মেন যে অনুষ্ঠান মঞ্চ সেটা, এবং এখানে কিন্তু সিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানটাতে কিন্তু কাল থেকে যে সকল শিল্পীদেরকে দেখালাম তারা কিন্তু চলে আসবেন এবং তাদের পারফরমেন্স রাখবেন আর কি। এখানে প্রভুপাদ প্রাণকিশোর যে ক্রীড়া উদ্যান রয়েছে, এই উদ্যানের মধ্যে আমি একটু দেখাবো। দেখো কি সুন্দর করেছে এর ভেতরটা। এর ভেতরে তো এমনি অন্য সময় মানুষজন আসতে পারেই। আর এখানটাতে আমি যেটা দেখানোর জন্য ঢুকলাম, এই যে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। আর এখানটা এই লাইটিংটা কিন্তু দারুণ করেছে, মানে এত সুন্দর ক্রিসমাস অনুষ্ঠান উদযাপন করছে আর কি। তো সেটা দেখে অনেক সময় মনে হয় যে এটা হয়তো পার্ক স্ট্রিট কেউ ছাপিয়ে যাবে, কারণ পার্ক স্ট্রিটে লাইটিং আর ওই অ্যালেন পার্কের ওই উৎসব ছাড়া তেমন কিছু থাকে না। তবে এখানে কিন্তু মেলাও থাকে এবং সাথে এত এত খাবারের স্টল মানে সাইড দিয়ে, আর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান পার্ক স্ট্রিটের থেকে বেটার হয় বলে আমার মনে হয় এখানটাতে। এখন বর্তমানের কথা বলছি, কারণ অনেক যেসব শিল্পীরা তারা কিন্তু আসে আর কি। এবছরও আমি দেখালাম যে কারা কারা আসতে চলেছে, তো বেশ সুন্দর। এবং এখানেও কিন্তু আর একটা ক্রিসমাস ট্রি রয়েছে এখানটাতে, যদি দেখাই তো এই হচ্ছে ক্রিসমাস ট্রি আর একটা। আর সামনে কিন্তু ঘড়ি টাওয়ার অর্থাৎ ক্লক টাওয়ার কিন্তু চলেই এসছে, ওই যে সামনেই কিন্তু লেক টাউনের ঘড়ি টাওয়ার। আর এই অবধি কিন্তু এখানে যে ক্রিসমাসের যে লাইটিংটা সেটা কিন্তু হয়ে থাকে প্রত্যেক বছর, এবছরও হয়েছে। এবং এই অবধি আর কি মানুষের বিচরণ। এখানে দেখো দিয়েগো মারাদোনার যে প্রতিকৃতি অর্থাৎ যে মূর্তিটা রয়েছে তার পাশেও কিন্তু একটা এই যে ক্রিসমাস ট্রি রয়েছে সবুজ কালারের। তো কেমন লাগলো তোমাদের শ্রীভূমির ক্রিসমাস আর পৌষ পার্বণ, অর্থাৎ যিশু পুজো আর পৌষ পার্বণ দুটো কেমন লেগেছে অবশ্যই জানিও। শ্রীভূমি তাদের যে নিবেদন কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিও শেষ করার আগে আমি একটা ছোটোখাটো সিনেমাটিক শট তোমাদের সামনে রাখবো। তো আশা করছি তোমাদের যিশু পুজোর পঞ্চমী খুব ভালো লেগেছে। পঞ্চমী বললাম কারণ হচ্ছে কালকে তো ষষ্ঠী বলতে পারো, কালকে হচ্ছে বড়দিন, সেই উপলক্ষে। তো যাই হোক এখানে চলে আসবে, কীভাবে আসতে হবে আমি তো বলেই দিয়েছি। বারাসাত থেকে যারা আসবে তারা কিন্তু L238 ধরতে পারো। এছাড়া যেসব বাসগুলো আর কি লেক টাউনের ওপর দিয়ে যায়
আনন্দপুর, বাবুঘাট ওইসবের যেসব বাসগুলো রয়েছে এগুলো কিন্তু সবই আর কি এই লেক টাউনের ওপর দিয়ে যায়, তো সেসব বাসে কিন্তু উঠতে পারো। আর বেস্ট উপায় হচ্ছে ট্রেনে করে আসা, বিধাননগর রোড স্টেশনে নেমে কিন্তু হেঁটে এইভাবে চলে আসতে পারো যেভাবে আমি দেখালাম। ঠিক আছে, তো আশা করছি সবার নতুন বছর খুব ভালো কাটবে। অনেক হাসি ঠাট্টা হলো, তো এই হাসি ঠাট্টাকে সাইডে রেখে সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা বাঙালি, আমাদের কাছে সব কিছুই কিন্তু উৎসব। আমাদের কাছে যেমন দুর্গাপুজো যতটা ইমোশনের, তেমন হয়তো আমাদের কাছে ততটা ইমোশনের না হলেও তার কিছুটা কাছাকাছি ইমোশন কিন্তু রয়েছে এই বড়দিন উৎসবের। ঠিক আছে, তো সকলের নতুন বছর খুব ভালো কাটুক। তো এই বার্তা নিয়ে আপাতত আমি দিব্যজ্যোতি সাইন অফ জানাচ্ছি শ্রীভূমি থেকে। ঠিক আছে, দেখা হবে, টাটা।